ক্যামেরন গ্রিন কি ক্রমশ কেকেআরের বোঝা হয়ে যাচ্ছেন? চেন্নাই ম্যাচের পর থেকে এই প্রশ্নটা আরও জোরালোভাবে উঠতে শুরু করেছে। গ্রিনের পারফরম্যান্স নিয়ে দলের অনেকেই অসন্তুষ্ট, কিন্তু বোঝাই যাচ্ছে যে কর্তারা ২৫ কোটি টাকা খরচ করে গ্রিনকে নিলামে নিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে যেতে চাইছেন না কেউই। তাই মুখ ফুটে কেউ কিছু বলতে পারছেন না। তবে কথায় আচরণে গ্রিনকে নিয়ে অসন্তোষই প্রকাশ পাচ্ছে বেশিরভাগের মধ্যে। গত কয়েক মাসে অস্ট্রেলিয়ার ক্রিকেটে সব ফরম্যাটে উল্লেখযোগ্য ক্রিকেটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন গ্রিন। সুযোগও পাচ্ছিলেন দেশের হয়ে, কিন্তু সুনাম ধরে রাখতে পারেননি তিনি। অ্যাশেজে খারাপ ফল এবং টি-20 বিশ্বকাপে দলের খারাপ খেলার দায় অনেকাংশে তার উপরেই এসে পড়ে। ঘরোয়া ক্রিকেটেও নজর কাড়ার মতো খেলতে পারেননি, কিন্তু আইপিএলে বিপুল দাম পান। অতীতে মুম্বই এবং বেঙ্গালুরুর হয়ে মোটামুটি ভালো খেললেও এবার কলকাতার হয়ে তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না গ্রিনের খেলায়। চলতি আইপিএলে ৫ ম্যাচে মাত্র ৫৬ রান করেছেন গ্রিন। মাত্র ২৪টি বল করেছেন। ৫৮ রানে একটি উইকেট নিয়েছেন। অর্থাৎ বলে হোক বা ব্যাটে কোনোভাবেই তিনি দলের কাজে লাগতে পারছেন না। আদৌ তিনি ২৫.২০ কোটি টাকা পাওয়ার যোগ্য কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠছে। কেকেআরের দলে গৌতম গম্ভীর মেন্টর থাকাকালীন তিনিই দল তৈরি করতেন। কাকে নেওয়া হবে বা কাকে ছাড়া হবে সবটাই তিনি দেখতেন। কিন্তু অভিষেক নায়ারের আমলে বা তারও আগে থেকে দল নির্বাচনে ছড়ি ঘোরাচ্ছেন দলের সিইও বেঙ্কি মাইসোর। মালিক শাহরুখ খানও তাঁকে ভরসা করেন বলে শোনা গিয়েছে। এই বেঙ্কির বুদ্ধিতেই শ্রেয়স আয়ারের মতো ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কেকেআর। অতীতে শুভমন গিলকেও ছেড়ে দেওয়া হয়েছিল। দুজনেরই প্রতিভা নিয়ে প্রশ্ন ওঠার কথা নয় কোনো মহলেই। শ্রেয়সের মতো ক্রিকেটারকে ছেড়ে দিয়ে আনা হয়েছে গ্রিনকে, যিনি আইপিএলে অন্তত একটি মরশুমেও এমন পারফরম্যান্স করতে পারেননি যা তাঁকে ২৫.২০ কোটি দাম দিতে পারে। আন্দ্রে রাসেলের উত্তরসূরি হিসাবে রাতারাতি তাঁকে তৈরি করার যে ভাবনা ছিল তা মুখ থুবড়ে পড়েছে ৫টি ম্যাচ পরেই। দলে বেঙ্কির প্রভাব এতটাই যে কেউই প্রকাশ্যে মুখ খোলার সাহস পাচ্ছেন না। তবে বিরক্তি ধরা পড়েছে প্রতিটি মন্তব্যেই। তার আগে কেকেআরের কোচও জানিয়েছিলেন, রাসেলের পরিবর্ত হিসাবে নেওয়া হলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি গ্রিন। নায়ার বলেছিলেন, নিলামে আমাদের লক্ষ্য ছিল খুব সহজ। যদি রাসেল না থাকে তাহলে কে এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার এবং কে দলে প্রভাব ফেলতে পারে ও রাসেলের উত্তরাধিকার হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা ভেবেছিলাম ক্যামেরন গ্রিন সেটা পারবে। দুর্ভাগ্যবশত এখনও বল করতে পারে।